জলটা ফুটে এসছে, দেখুন একটু একটু করে বলক দিচ্ছে। হ্যাঁ, এইবার আমি আলুটা দিয়ে দেব, কেটে রাখা আলু। এই দেখুন কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা টকবক করে ফুটবে এবং এর মধ্যে আমি লাউ শাক কেটে রাখা সেটাও দিয়ে দেব। এই দেখুন লাউ শাক কেটে রাখা আমি দিয়ে দিলাম। পুরো লাউ শাকটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, কড়াইয়ের মধ্যে। এবার আমি মিনিট 5 এটা সেদ্ধ করতে ঢাকা দিয়ে দেব। হ্যাঁ দেখুন আমার আলু আর লাউ শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেব। এই লাউ শাকের ঝোলটা খাওয়া খুব উপকার, খেয়ে দেখবেন বন্ধুরা, ভালো লাগবে এবং হালকা পাতলা, গরমের জন্য খুব উপকার। একটু হলুদ গুঁড়ো দিলাম। আলুটা গলে এসছে, এই দেখুন আলু গলে গেল, কেটে গেল মানে আলু গলে গেল। ডাটাটা দেখি, এই ডাটাও নরম হয়ে এসছে, তার মানে এটা হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে রাখবো। এই যে এই পাত্রটা আমি ঢেলে দিচ্ছি। তারপরে কড়াইটা ধুয়ে আমি বসাবো। কড়াইটা ধুয়ে নিলাম বন্ধুরা। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা একটু মুছে নেব হেসেলের ন্যাকড়া দিয়ে। এবার দেখুন কড়াইটা কাটবে। আমি কড়াইতে তেল দেবো, চিমনিটা চালিয়ে দিই। চিমনিটা চালিয়ে দিলাম আর কড়াইতে তেল দিচ্ছি। অল্প পরিমাণ তেল দেব, অল্প পরিমাণ তেল দিলাম। বেশি তেল এখানে চলবে না, হালকা তেল দিলাম। এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তেলটা গরম হয়ে আসলো, তখন আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার আমি কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দিচ্ছি, দেখুন কালো জিরে ফোড়ন দিলাম। এবার আমি রসুন আর কাঁচা লঙ্কা চিরাটা দিয়ে দেবো। রসুন বাটা আর কাঁচা লঙ্কা চিরাটা দিয়ে দেবো। রসুনটা খুব বেশি পুড়িয়ে ফেললে হবে না, রসুনটা হালকা ভাজতে হবে। পুড়িয়ে ফেললে রসুনটা চলে যাবে, হালকা রসুনটা একটু ভাজা ভাজা হবে। দেখুন রসুনটা হালকা ভাজা ভাজা হচ্ছে। এই যে হালকা হালকা লালচে ভাব এসছে রসুনটা। এবার আমি শাকটা ঢেলে দেব। এবার আমি শাকটা ঢেলে দিচ্ছি। শাকটা ঢেলে দিলাম বন্ধুরা। দেখুন এই যে শাকের ঝোল। এবার এটা টকবক করে একটু ফুটবে, একটু টকবক করে ফুটুক এটা 5 মিনিট। হ্যাঁ দেখুন শাকটা ফুটে এসেছে, আলু আর ডাটা গলে গেছে। এবার আমি চালের পিটুলি বলে একটা জিনিস হয় সেটা দিচ্ছি। তার মধ্যে একটুখানি এই দেখুন এই চাল বাটাটা, তার মধ্যে একটু আদা আছে, একটা কাঁচা লঙ্কা আছে আর একটু আতপ চাল অথবা আপনি গোবিন্দভোগ চাল দিতে পারেন। গোবিন্দভোগ চাল দিলে তার সুন্দর একটা গন্ধ বেরোয়। আমি একটু গোবিন্দভোগ চাল, একটা কাঁচা লঙ্কা আর একটু আদা বেটে এই নামানোর আগে এটা দিয়ে দিচ্ছি।
লেগে আছে, এটা একটু দিয়ে দিই। এবার দেখুন এই ঝোলটাও ঘন হয়ে আসবে, খেতেও ভালো লাগবে। এই ঝোলটা ঘন হয়ে আসছে। দেখুন ঝোলটা ঘন হয়ে এসছে। চালের পিটুলিটা আমি পুরো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমার আর একটু বাদেই আমি এটা আমার নামানোর সময় হয়ে এসছে। এবার এটাকে আমি নামিয়ে দেব। হ্যাঁ দেখুন আমার এই লাউ শাকের ঝোলের রেসিপিটা কমপ্লিট। এবার ফুটে এসছে, ঝোলও ঘন হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে ফেলবো। আমি এটা নামিয়ে নিচ্ছি। গ্যাস বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি নামিয়ে ফেললাম। দেখুন আমার লাউ শাকের ঝোলটা রেডি হয়ে গেছে। এবার আমরা গরম গরম ভাতের সঙ্গে এটা খাবেন। আমরা খাবো, খেতে খুব ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা। পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।